চিকেন মোমোর এই রেসিপিটা হয়তো সবচেয়ে সহজ যদি আমরা সঠিক উপায়ে এই টিপস এবং ট্রিক্সগুলো অনুসরণ করি। আজ ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজে দেখিয়েছি চিকেন মোমোটি। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের চিকেন মোমো রেসিপিটা। চিকেন মোমোর জন্য আজ আমি মুরগির যে বুকের মাংসটা থাকে, নরম মাংস হাড় ছাড়া, সেটা নিয়েছি। আর সেটা আমি সুন্দর করে কিমা করে নিব একটা নাইফের সাহায্যে। এটা আপনারা চাইলে ব্লেন্ডারেও করতে পারেন। তো আমি নাইফ দিয়ে সুন্দর করে এটা আমি কিমা করে নিচ্ছি। এই তো দেখতে পাচ্ছেন, এভাবে একটা নাইফ দিয়ে আমি পুরোটা কিমা করে নেব। এই তো আমার কিমা করা হয়ে গেছে। একদম এই টাইপে করবেন, কোনো প্রকার কিন্তু মোটা বা লাঞ্চ থাকা যাবে না। এই তো সবটা আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এখন মূল উপকরণ: হাফ টেবিল চামচ লবণ, 1 টেবিল চামচ সয়া সস, হাফ টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো, হাফ রসুন এবং হাফ আদা বাটা, কিছুটা কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচি, সাথে পেঁয়াজের ফুলকলি আর গাজর। আর মূল উপকরণ যেটা, সেটা একদম গরম তেল, ফুটন্ত তেল হতে হবে। সেটা দিয়ে সবগুলো উপকরণ একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। এই যে মিশানোর সময়টা, এটাতেই কিন্তু দারুণ একটা ফ্লেভার আসে। তখনই বোঝা যাবে আমাদের মোমোটা কেমন হবে। আমি সবগুলো উপকরণ সুন্দরভাবে মিশিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। এখানে নিয়েছি 1 কাপ পরিমাণ ময়দা এবং হাফ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার, আর সাথে সামান্য পরিমাণ প্রয়োজন মতো বা স্বাদ অনুযায়ী লবণ। এই 3টে উপকরণ সুন্দর করে হাত দিয়ে আমি একদম মিশিয়ে নিব। না মিশালে কিন্তু এটা কিন্তু পরে কোনো জায়গাতে লবণ কম, কখনো বেশি, এরকম হবে। তো এই ডোটা তৈরির জন্য একবারে পানি কিন্তু ব্যবহার করবেন না। এভাবে একটু একটু করে দিয়ে ডোটা তৈরি করার চেষ্টা করবেন, তাহলে ডোটা অনেক সফট হবে আর কোনো জায়গাতে ময়দার কোনো লাঞ্চ থাকবে না, অর্থাৎ গুটি হয়ে যাবে না। এই তো দেখতে পাচ্ছেন, প্রথমে এরকম শক্ত মনে হলেও ডোটা কিন্তু পরে সফট হয়ে যাবে। এই তো দেখতে পাচ্ছেন, আমি হাত দিয়ে আর একটা মোলায়েম করে নিলাম আর রেস্টে রেখে দিব আধা ঘন্টার জন্য। এই তো ফিরছি আধা ঘন্টা পরে। এই তো দেখেন, আধা ঘন্টা পরে কিন্তু অনেক সফট হয়ে গেছে। এটা হাতের সাথে লেগে যাচ্ছিল। এটা আরও 2-1 মিনিট আমি সুন্দর করে ম্যাশ করে নিব। কিছুটা কর্নফ্লাওয়ার ছিটিয়ে, ময়দা ছিটিয়ে দিলেও হবে, এটা আপনাদের ইচ্ছা, অপশনাল। তো আমি কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে সুন্দর করে আবার এটা সেট করে নিলাম। আর এটা 3 ভাগে ভাগ করলাম। যেহেতু আমরা বড় করে রুটি বেলে নেব, এর জন্য এটা কোনো ফ্যাক্টর নয়। সুন্দর করে আমি একটা রুটি বেলে নিচ্ছি। আর হ্যাঁ, রুটিটা কিন্তু একদম পাতলা হতে হবে, তা না হলে কিন্তু মোমোর ভালো শেপও আসবে না আর খেতেও ভালো লাগবে না। এই তো দেখতেই পাচ্ছেন, আমি এর ইয়েটা দেখিয়ে দিচ্ছি, এরকম পাতলা হবে। আমি কুকি কাটার এখানে ব্যবহার করিনি, কুকি কাটারটা একটু ছোট হয়, এজন্য আমি একটা বয়ামের মুখ নিয়েছি আর সেটা দিয়ে আমি এটার শেপ দিয়ে নিলাম। এই তো দেখতে পাচ্ছেন, এইভাবে আমি সবগুলো রুটি বেলে এই বয়ামের মুখ দিয়ে কেটে নিয়েছি। এই তো দেখতে পাচ্ছেন, এরকম একটা পাতলা শেপ। আর অবশ্যই মোমোর ডিজাইনটা আপনাদের ইচ্ছা অনুযায়ী বা পছন্দ অনুযায়ী, এটা অপশনাল। আর মোমোর বেশিরভাগই এরকম একটা ডিজাইন হয়, এজন্য আমি এটা কিছুটা বানিয়ে নেব আর অন্য শেপেরও কয়েকটা বানিয়ে নেব। এই তো তাছাড়া আপনারা যে কোনো ধরনের, অনেক ধরনের ডিজাইন রয়েছে, আপনারা ইচ্ছা মতো শেপ দিতে পারেন। আমি এখানে 2-3 ধরনের মোমো বানিয়েছি। আসলে শেপটাই তো বড় কথা নয়, এটা টেস্টটাই আসল। তো আজকের রেসিপিটা অবশ্যই যদি ভালো লেগে থাকে, তাহলে স্টেপ বাই স্টেপ ফলো করে বাসায় বানিয়ে নিন আর আপনজনদের খুশি করে দিন। আমার চ্যানেলে কিন্তু অনেক ধরনের ভিডিও রয়েছে, আপনারা চাইলে ঘুরে আসতে পারেন। চুলায় একটা প্যান বসিয়ে পানিটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করেছিলাম। ফুটে ওঠার পর স্টিম করার জন্য দিয়েছি। 25 মিনিট পর দেখেন আমাদের মোমোটা রেডি। এই তো সার্ভ করার পালা। তাহলে আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
আমি কিছুটা মোমো সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার মোমোর লুকটা কেমন এসেছে, দেখতেই কিন্তু অনেক ইয়ামি লাগছে, খেতে মাশাআল্লাহ দারুণ ছিল। চলেন একটা মোমো ভেঙে দেখাই। এই তো মোমোটা কিন্তু অনেক সফট আর জুসি হয়েছিল, ভিতরটা দেখেন অনেক সফট, অনেক ইয়ামি ছিল মাশাআল্লাহ। তাহলে ফিরছি, আবার দেখা হবে, আল্লাহ হাফেজ।